দাও ওইদিকে আমারটা দেখতেছে কেন? বিয়ে করছেন কবে? ইনশাল্লাহ আগামী শুক্রবার বাদ জুম্মা। টয়লেটে গিয়ে আপনার ফোনটা টয়লেটে পড়ে গেছে। কমোডের ভিতরে। হ্যাঁ, এই মুহূর্তে আপনি কি করবেন ওই মুহূর্তে? জোবান ভাই, প্রথমে আপনার কাছে আসবো যে কাজ করতে গিয়ে নায়ক হিসেবে যদি কাউকে বেশি প্রায়োরিটি দিতে হয়, সো আমি কয়েকজন নায়িকার নাম বলবো, একটা নাম পিক করতে হবে। একটা, জাস্ট একটাই। মেহজাবিন, তানজিন তিশা, সাফা কবির, কেয়া পায়েল। তানজিন তিশা। কেন? সব দিক থেকে পারফেক্ট, অ্যাক্টিং, পাংচুয়াল, সব দিক থেকে। আর আপনার ক্ষেত্রে যদি এটা হয়, যেহেতু আপনি নতুন কাজ করছেন এবং ফিউচারে আরও কাজ করবেন, আমি যদি তিনটা নাম বলি, ধরেন অপূর্ব, আফরান নিশো এবং পাশে আপনার জোবান। আমি তো এখনো জোবান ভাইয়ের সাথে কাজ করছি, যেহেতু জোবান ভাইয়া। আচ্ছা। মাথায় বুদ্ধি আছে, আমি পাশে তো। প্রেমে ছ্যাঁকা খেতে বেশি পছন্দ করেন নাকি ছ্যাঁকা দিতে? ছ্যাঁকা খেতে কেউ পছন্দ করে না, কিন্তু ছ্যাঁকা দেওয়াও একটা শাস্তিযোগ্য অপরাধ। সো আমি বলবো যে দুইটার মধ্যে একটাও না। ভাইয়া, যেসব মেয়েরা ড্যাম কেয়ার, হ্যাঁ, তাদের পটানোর ক্ষেত্রে কি কি টিপস ব্যবহার করতে হবে আপনার মতে? আমার মনে হয় যে একটু পিক আপ লাইন্সগুলো ইউজ করা উচিত। এখন যার মাথায় পিক আপ লাইন্স নাই তারা গুগল করতে পারে। আমি যেমন খুব গুগল করি। মানে এরকম মেয়ে কি পটানো হয়েছে? মানে গুগল করে অনেকগুলো পিক আপ লাইন্স আমি ইউজ করেছি, তারপরে কাজ হয়েছিল কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। সো বোঝা গেল যে গুগলের অত ভরসা নাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনার ক্ষেত্রে যদি এমন হয় কোনো বদ মেজাজি ছেলে আপনাকে পটাতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমাকে বদ মেজাজি টাইপের ছেলে পটাতে? জানি না, পটাই নাই কখনো। ঠিক আছে, উত্তরটা হচ্ছে জানি না। আমাদের কাছে একটা রিউমার আছে এরকম যে আপনার বদ মেজাজের কারণে নাকি আপনার গার্লফ্রেন্ডরা আপনাকে ছেড়ে চলে গেছে। ট্রু। কয়জন গেছে? যতদিন ছিল তার মধ্যে 80%। আপনার ক্ষেত্রে এমন হয়েছে আপনার রাগ বা আপনার কোনো একটা কারণ যেটার জন্য ছেলেদের বিরক্তি বোধ হয়েছে এবং আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ। আরে বেচারি, কে করছে তার উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো? কিছু বলেন নাই? আগুনে পুড়ে মরবি শয়তান, বলো। মেয়ে ফ্যানদের কাছ থেকে পাওয়া সবচেয়ে শকিং জিনিস কি ছিল? পাবলিক প্লেসে একটা হাগ, মানে আনএক্সপেক্টেড ছিল খুব। মানে সবার মাঝখান দিয়ে জড়ায় ধরা, মানে আমরা তো আসলে ওটা অভ্যস্ত না আসলে এইসবে। সো এই কারণে। বিয়ে করছেন কবে? ইনশাল্লাহ আগামী শুক্রবার বাদ জুম্মা। আসলে না, মানে আমি ডিসাইড করি প্রত্যেক শুক্রবার বাদ জুম্মা আমি একটা প্ল্যান করি, কিন্তু সামহাও ওটা এক্সিকিউট করতে পারি না। আপনি বিয়ে করছেন কবে? অনেক দেরি এখনো, বয়স হোক তারপর, এখনো বয়স হয় নাই। আপনি নিজের সম্পর্কে 3টি খারাপ গুণ বলেন। রাগ বেশি। হ্যাঁ, রাগ বেশি না, এক রাগ বেশি, 2 হচ্ছে গিয়ে 2,000 years later. ইন্টারেস্টিং কিছু একটা বলো। নিজের সম্পর্কে খারাপ তো কেউ বলতে চায় না। তোমার এক্স গুলোকে জিজ্ঞেস করতে হবে, ওরা ভালো বলতে পারবে। ওরা এটাই বলবে, রাগ বেশি। আরো নিশ্চয়ই আরো অনেক কিছুই বলবে। না, আচ্ছা ফোন দাও একটা এক্স কে, তোমার এক্স গুলোর মধ্যে একজনকে ফোন দাও, ওই বলে দেখ। না আমার কোনো, না এক্স ফোন ধরবে না। আচ্ছা আচ্ছা, ভাইরাল হতে কেমন লাগে? জঘন্য। আপনি কি এখন পর্যন্ত ভাইরাল হয়েছেন? না, হতে চান? সবাই চায়। ও ভাইরাল হতে যাচ্ছে। ভাইরাল ওকে, ইটস ওকে। আচ্ছা, যদি সুপার পাওয়ার বাস্তবে থাকতো তাহলে কোন সুপার পাওয়ারটা আপনি পেতে চাইতেন? মানুষের মন পড়া। আচ্ছা, এবার একটা খুবই ফানি কোশ্চেন। ধরেন টয়লেটে গিয়ে আপনার ফোনটা টয়লেটে পড়ে গেছে। কমোডের ভিতরে। হ্যাঁ, এই মুহূর্তে আপনি কি করবেন ওই মুহূর্তে? উঠাই ফেলবো। উঠে ফেলবেন? কারো হেল্প দিবেন না? না, হেল্প তো নিব অবশ্যই, হেল্প নিয়ে তবে উঠাই না, ফেলবো। এখন আপনার ফোনটা চলে যাচ্ছে, তখন তো না, ফ্লাশ না করলে তো চলে যাবে না, ওখানে পড়ে থাকবে। পড়ে থাকবে। আমি একটা নাটকের সিন করেছিলাম, আমি শাওয়ার নিচ্ছিলাম, ওর মধ্যে আমার কমোডের মধ্যে আমার ফোনটা পড়ে গেছে। সো সামহাও ওটা আমি হাত দিয়ে উঠাইছি। এটা হচ্ছে শুটিং এর একটা ঘটনা। আর বাস্তবে হলো হাত দিয়ে উঠাবেন। বাস্তবে যদি হয় তাহলে পলিথিন ইউজ করব। না, আমার শখের ফোন চলে যাচ্ছে, কিসের পলিথিন? এবার হচ্ছে দুজনের জন্য একটা প্রশ্ন। তো আপনারা দুজনই প্রেমে ব্যর্থ, সে সময় আপনাদের এক্সপ্রেশন কেমন হবে দুজনারই, এবং ক্যামেরার দিকে তাকিয়ে দিতে হবে। দাও, আমি তো দিচ্ছি। দাও ওইদিকে আমারটা দেখতেছে কেন? আবার শুনতে চাই। লাভ সেমিস্টারে যদি ফেল করেন মানে প্রেমে ব্যর্থ হন, তাহলে কি করবেন? মানে এক্সপ্রেশনটা দেখাতে হবে, মানে কোনো বাক্য না, এক্সপ্রেশন দিয়ে দেখাতে হবে।
আপনি হাসাচ্ছেন আমাকে, দিতে পারতেছেন। ফেল করে হাসবো আমরা। এই তো এটাই।